আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। হিজবুল্লাহর রকেট, আর্টিলারি ও ড্রোন হামলায় ক্ষতবিক্ষত হয়েছে ইসরায়েলের বহু সেনাঘাঁটি, প্রাণ ছড়ছে অনেক দখলদার সেনার। এবার তেল আবিবের কেন্দ্রস্থলে লণ্ডভণ্ড করা হবে বলে জানিয়েছে হিজবুল্লাহ প্রধান। প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারাও। হামাসের সাফ কথা, যুদ্ধ বন্ধ না হলে একজন ইসরায়েলি বন্দীও মুক্তি পাবেন না। গাজায় ইসরায়েলি কোনো লক্ষ্য অর্জিত হয়নি, হবেও না। এদিকে ইয়েমেনের যোদ্ধারা ইসরায়েল সংশ্লিষ্ট আরেকটি জাহাজ আটক করার কথা জানিয়েছেন। আল মায়াদিন জানিয়েছে, ইসরায়েলি সেনা অবস্থানগুলোতে রকেট, আর্টিলারি ও ড্রোন হামলার ঝড় তুলেছে হিজবুল্লাহ। বুধবার মধ্যরাতে অধিকৃত সাফাত শহরে রকেটের ব্যারেজ নিক্ষেপ করে দিনের অভিযান শুরু করেন তারা। এরপর তারা লেবাননের মারুন আল রাস শহরের বিপরীতে জাল আল দির সাইট, মার্কাবা শহরের বিপরীতে আল মার্জ সাইট ও চামা শহরের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি সেনা গ্রুপিংয়ে আঘাত হানেন। সকালে নাহারিয়ার পূর্বে শেখ দানুনের উত্তরে ইসরায়েলি সেনাবাহিনীর ১৪৬তম ডিভিশনের একটি লজিস্টিক ঘাঁটি এবং আক্কা শহরের উত্তরে গোলানি ব্রিগেডের প্রশাসনিক সদর দপ্তর তথা স্ট্রাগা ঘাঁটিতে ওয়ান-ওয়ে ড্রোনের ঝাঁক নিক্ষেপ করা হয়। স্ট্রাগা ঘাঁটিতে ৩বার আঘাত হানেন প্রতিরোধ যোদ্ধারা। হামলার শিকার হয় ইফতা ব্যারাক এবং আল সামাকা সাইটও। এদিন যেসব ইহুদি বসতিতে হিজবুল্লাহর যোদ্ধারা আঘাত হানেন তার মধ্যে রয়েছে সাফাদ শতুলা, আভিভিম ও কফার রাদিম। একই সঙ্গে রামিয়া সীমান্ত চৌকি, খিয়াম শহর ও খিয়ামের দক্ষিণে আল আমরা গেট সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাদলের ওপর ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করা হয়। বুধবার তাইর হারফার পশ্চিম শহরতলিতে ইসরায়েলি সেনারা অগ্রসর হওয়ার চেষ্টা করলে হিজবুল্লাহর যোদ্ধারা মেশিনগান দিয়ে তীব্র লড়াইয়ে নিয়োজিত হন। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হন বলে নিশ্চিত করে হিজবুল্লাহ। যোদ্ধারা সেখানে একটি ইসরায়েলি ট্যাঙ্কও ধ্বংস করেন। আগুনে ক্রু সহ ট্যাঙ্কটি পুড়ে যায়। তাছাড়া লেবাননের আকাশসীমায় ঢুকে পড়া একটি ইসরায়েলি হার্মিস 450 ড্রোনে সার্ফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করেন প্রতিরোধ যোদ্ধারা। এরপর ড্রোনটি পালিয়ে যেতে বাধ্য হয়। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে হামলার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার জবাবে এই হামলা চালানোর হুমকি দিয়েছে হিজবুল্লাহ। বলেছে সংগঠনটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বুধবার বিকেলে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই হুঁশিয়ারি দেন। তিনি বৈরুতে ইসরায়েলের সাম্প্রতিক 3টি হামলার কথা উল্লেখ করেন, যার একটিতে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হন। শেখ কাসেম বলেন, ইহুদিবাদী সেনারা এমন সময় আফিফকে হত্যা করেছে যখন তিনি ছিলেন একজন বেসামরিক গণমাধ্যম ব্যক্তিত্ব এবং তার রাজনৈতিক দপ্তর এই ধরনের হামলা থেকে মুক্ত থাকবে বলেই যুদ্ধের আইনে বলা আছে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরায়েল আমাদের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করেছে। কাজেই তারা যেন তেল আবিবের কেন্দ্রস্থলে আমাদের হামলার জন্য অপেক্ষা করে। আমরা আমাদের রাজধানীতে হামলার প্রতিশোধ না নিয়ে থাকতে পারি না। যে কোনো সংকট মোকাবেলার সক্ষমতা হিজবুল্লাহর রয়েছে জানিয়ে শেখ নাইম কাসেম বলেন, সাইয়েদ নাসরুল্লাহ শাহাদাতের পর আমরা তার ক্ষতি পুষিয়ে নিতে মাত্র 10 দিন সময় নিয়েছি। এই শাহাদাতের ক্ষত শুকিয়ে আমরা দীর্ঘমেয়াদী লড়াই করার প্রস্তুতি নিয়েছি এবং ইসরায়েলি আগ্রাসন থেকে লেবাননকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। হিজবুল্লাহর নয় মহাসচিব বলেন, ইসরায়েল আমাদেরকে বশ্যতা এবং অপমানের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ দিয়েছে, কিন্তু এর কোনোটি আমরা মেনে নেব না। ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ফয়সালা যুদ্ধের ময়দানে হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইসরায়েলি মিডিয়া বুধবার জানিয়েছে, দক্ষিণ লেবাননের একটি ভবন বোমায় উড়ে গেলে 5 সেনা নিহত হয় এবং 6 সেনা গুরুতর আহত হয়। ইহুদিবাদী মিডিয়ার তথ্যমতে ইসরায়েলি সেনাবাহিনীর ম্যাগলান ইউনিটের একটি দল দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর অতর্কিত হামলার কবলে পড়ে। এতে 11 জন হতাহত হন। এরপর বেশ কঠিন পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালিত হয়। এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় আরও 1 সেনা নিহত হওয়ার খবর দিয়েছে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর কফির ব্রিগেডের সদস্য ছিলেন, তবে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। তাছাড়া আরও 1 সেনা গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী। ইসরায়েলের তথ্য অনুযায়ী গত বছরের 7ই অক্টোবর থেকে এই পর্যন্ত গাজা যুদ্ধে 802 ইসরায়েলি সেনা সদস্য এবং 68 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 5381 জন। বুধবার নিহত সেনা এবং পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশ করেছে আইডিএফ। নিহতদের মধ্যে 6 জন কর্নেল রয়েছেন। তাদের তথ্যমতে মোট নিহতের সংখ্যা 304 জন। ইসরায়েলের ভেতরে হামাস পরিচালিত অভিযানে এবং 378 জন গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় নিহত হন। প্রতিরোধ গোষ্ঠীগুলো বলছে, হতাহত ইসরায়েলি সেনাদের আসল সংখ্যা এর চেয়ে অনেক বেশি। জনরোষের ভয়ে এই সংখ্যা প্রকাশে বিধিনিষেধ আরোপ করে রেখেছে নেতানিয়াহু প্রশাসন। গাজা উপত্যকায় তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের আল কাসাম ব্রিগেড জানিয়েছে, বুধবার উত্তর গাজার বেইত লাহিয়ায় আলসান এলাকায় তারা আল ইয়াসিন শেল দিয়ে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ক এবং একটি এপিসিকে আঘাত করেছেন। এই দিন বেইত লাহিয়ার কেন্দ্রস্থলে অনুপ্রবেশ করা শত্রু সেনাদল এবং তাদের গাড়িগুলোতে আঘাত হানার ভিডিও প্রকাশ করেছে আল কাসাম।
আল কুদসও একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে মার্টার ওমর আল কাসিম ফোর্সের সঙ্গে যৌথভাবে জাবালিয়া ক্যাম্প ও নেতজারিম অক্ষে শত্রু সেনাদলের ওপর বোমা হামলার দৃশ্য দেখা গেছে। এদিকে পশ্চিম তীরে দখলদার সেনাদের সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রচণ্ড লড়াই হয়েছে। আল কুদস ব্রিগেডসের জেনিন ব্রিগেড জানিয়েছে বুধবার আল ইয়ামুনের ফ্রন্টলাইনগুলোতে তাদের যোদ্ধারা মুহুর্মুহু গুলি এবং এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে শত্রু সেনাদের পুনঃ মোতায়েন প্রতিহত করেছেন। এই লক্ষ্যে তারা ইয়ামুনের প্রবেশপথে ইসরায়েলি গাড়িগুলোর উপর আগে থেকে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটান। এতে কয়েকজন সেনা আহত হন। জেনিন ব্রিগেডের সিলাত আল হারিথিয়া গ্রুপগুলো সেখানে পুনঃ মোতায়েন করা সেনাদলের উপর একটি এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান। এতে দখলদার সেনাদের মধ্যে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটে। যুদ্ধক্ষেত্রে ইসরায়েলের পদাতিক এবং স্নাইপার দলগুলোর বিরুদ্ধে কয়েক ঘণ্টাব্যাপী লড়াই করেছেন তাদের কাফুরথান গ্রুপগুলোর যোদ্ধারা। তীব্র লড়াই হয়েছে আল নাসিম অক্ষেও। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী আরেকটি ইসরায়েলি জাহাজ আটক করার কথা জানিয়েছে। বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে তারা বলেছেন, লোহিত সাগরে সামরিক অভিযান চালিয়ে একটি ইসরায়েলি জাহাজ আটক করে সেটিকে ইয়েমেনের বন্দরে নিয়ে আসা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সদস্যরা ইসলামী শিক্ষা ও মূল্যবোধ অনুযায়ী জাহাজটির ক্রুদের সঙ্গে আচরণ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে গত বছরের নভেম্বরে গ্যালাক্সি লিডার নামে আরেকটি ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ আটক করেছিল হুথি সমর্থিত সশস্ত্র বাহিনী। তবে এবারে জাহাজটির নাম, ধরন বা আকার বিবৃতি উল্লেখ করা হয়নি। গ্যালাক্সি লিডার এখনও ইয়েমেনের নিয়ন্ত্রণে রয়েছে। আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথির নির্দেশে সর্বশেষ অভিযান চালানো হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর উপর ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা এবং পাশবিক নির্যাতন চালাচ্ছে তার জবাব দিতেই জাহাজটি আটক করা হয়েছে। গত বছরের অক্টোবর থেকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও আরব সাগর এবং এর আশেপাশের সাগরগুলোতে ইসরায়েল অভিমুখী জাহাজগুলোর বিরুদ্ধে শত শত হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গাজায় ইসরায়েলি গণহত্যা না থামলে কোনো বন্দি বিনিময় চুক্তি হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন হামাস নেতা খলিল আল হাইয়া। তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যুদ্ধ অব্যাহত থাকলে ফিলিস্তিনি বন্দীদের গাজায় ফিরিয়ে এনে কী লাভ? বুধবার আল আকসা টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের সমাপ্তি ছাড়া কোনো বন্দি বিনিময় হতে পারে না। একজন বুদ্ধিমান ব্যক্তি কেন তার হাতে থাকা শক্তিশালী অস্ত্র হারাতে যাবে? কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন খলিল। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত না হওয়ার জন্য তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেন। হামাস নেতা বলেন, নেতানিয়াহুর একমাত্র উদ্দেশ্য ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের নাম নিশানা মুছে দেয়া। গাজা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর লক্ষ্য অর্জিত হয়নি এবং কখনো হবেও না বলে জোর দিয়ে বলেন তিনি। আল জাজিরা জানিয়েছে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে ওয়াশিংটন ভেটো দেওয়ার পর বুধবার ইসরায়েলে অস্ত্রের চালান বন্ধ করার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মার্কিন সিনেট। 100 সদস্যের সিনেটে ইসরায়েল অস্ত্র বিক্রি বন্ধের পক্ষে ভোট দিয়েছেন মাত্র 20 জন সিনেটর। এদিন গাজা সিটির শেখ রাদওয়ান এবং বেইত লাহিয়ায় 2 হামলায় 88 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। লেবানন এবং সিরিয়াও হামলা চালিয়েছে ইসরায়েলে। লেবাননের তাইরে 9 এবং সিরিয়ার পালমিরায় 36 জন নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই পর্যন্ত প্রায় 43,985 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 70% নারী, এবং লেবাননে এ পর্যন্ত 3,558 জন নিহত হয়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।